ওয়েলকাম টু ওয়াইস ওয়ার্ডস চ্যানেল। আমরা প্রত্যেকেই জানি যে গত 29শে মে 2025 স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে নবম দশম একাদশ দ্বাদশ এবং সেই সঙ্গে আপার প্রাইমারির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আমাদের চ্যানেলে 9, 10, 11, 12-এর যে বিজ্ঞপ্তি, সেই গেজেট নোটিফিকেশান টোটাল বাংলায় বিশ্লেষণ করা হয়েছিল। আজকে আমরা আপার প্রাইমারির যে গেজেট যে নোটিফিকেশান, কারা কারা পরীক্ষায় বসতে পারবেন, কি কি ক্রাইটেরিয়া থাকছে, বয়স কি থাকছে, সবটাই আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন আমরা শুরু করি। দেখুন, 29শে মে 2025 যে অফিসিয়াল গেজেট প্রকাশিত হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে নবম দশম এবং একাদশ দ্বাদশের যে পরীক্ষা, তার ফর্ম ফিল আপ শুরু হবে 16ই জুন থেকে। কিন্তু আপার প্রাইমারির যে পরীক্ষা, সেই পরীক্ষা কবে হবে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত কিন্তু গেজেটে বলা হয়নি। তবে কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের একটি অর্ডারে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে 2026 সালের মার্চ মাসের মধ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু পরীক্ষা নিতে হবে, সেরকমই কিন্তু একটা আদেশ দেওয়া হয়েছে। এবং সেই মতো স্কুল সার্ভিস কমিশন আশা করছি 2026-এর মার্চ মাসের মধ্যে একটি পরীক্ষা আপার প্রাইমারি নেবে। এখন আপার প্রাইমারির যে পরীক্ষা পদ্ধতি, সেই পরীক্ষা পদ্ধতিটি কি হবে, অর্থাৎ গেজেটে আপার প্রাইমারির যে পরীক্ষা পদ্ধতি আছে সেটা কি আছে সেটা দেখুন। প্রথমে বলা হচ্ছে যে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, মানে ইন্ডিয়ার বাইরে কোনো অ্যাপ্লিক্যান্ট থাকলে তিনি কিন্তু আবেদন করতে পারবেন না। এরপর কি বলা হচ্ছে, বয়সক্রম, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন। ন্যূনতম বয়স হতে হবে 21 বছর এবং সর্বাধিক 40 বছর। 21 বছরের নিচে যদি কেউ হন তিনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন না, আর সর্বাধিক 40 বছর। আর SC, ST এবং OBCরা বয়সে ছাড় পাবেন, যেটা অ্যাজ পার ক্রাইটেরিয়া বা রুলস যেটা আছে সেই অনুযায়ী তারা বয়সে ছাড় পাবেন। এরপর বলছি নম্বর বিভাজন, যে টোটাল যে 100 নম্বর যে ভাগ করা হচ্ছে একাডেমিক টোটাল 100 নম্বর ভাগ হচ্ছে, সেই একাডেমিকটা কীভাবে ভাগ হচ্ছে বা দেখুন। 60 নম্বর বা তার বেশি যদি আপনি পান, মানে সেক্ষেত্রে আপনি 10 নম্বর পাবেন। 50% থেকে 59% পেলে 8 পাবেন, আর 50%-এর নিচে হলে 6 পাবেন। এটা আমি যেটা বললাম এটা কিন্তু গ্র্যাজুয়েশনের নাম্বার, মানে 60% বা তার বেশি হলে 10 পাবেন, 50% থেকে 59% হলে 8 পাবেন, আর 50%-এর নিচে হলে 6 পাবেন। তাহলে এখানে ফুল মার্কস থাকছে 10 নাম্বার। এরপর কি থাকছে, টেট ওয়েটেজ 40 নম্বর। আপনার যে টিচার এলিজিবিলিটি যে টেস্ট হবে 150 নম্বরের, সেই 150 নম্বরের মধ্যে আপনি যে নম্বর পাবেন তার উপর বেস করে আপনার নাম্বার আপনি পাবেন। অর্থাৎ আপনি যদি 150-তে 150 পান, একটা এক্সাম্পল বলছি আমি, আপনি যদি টেটে 150-তে 150 পান, তাহলে আপনার টেট ওয়েটেজে আপনি 40-এ 40 ফুল মার্কস পাবেন। সেইভাবেই অনুরূপভাবে আপনি যেরকম নাম্বার পাবেন সেই 40-এর উপর ওয়েটেজকে হিসাব করে সেইভাবে ক্যালকুলেশন করা হবে। এবারে কিন্তু লিখিত পরীক্ষা মাত্র 25 নম্বর করে থাকছে। লিখিত পরীক্ষা বলতে আপনি টেট কোয়ালিফাই করার পরে, আপনি 150 নম্বর টেট কোয়ালিফাই করার পরে, অর্থাৎ আপনি যখন যদি জেনারেল ক্যান্ডিডেট হন তাহলে আপনাকে 90-এ পাস, আপনি যদি 90-তে পাস করেন, বা আপনি যদি SC, ST বা OBC হন তাহলে আপনার 82-তে পাস। এই দুটো ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি পড়েন এবং সেক্ষেত্রে যদি আপনি টেট কোয়ালিফাই করেন, তাহলে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষায় আপনি পার্টিসিপেট করবেন। এবং এই যে লিখিত পরীক্ষা, এই লিখিত পরীক্ষাটা 25 নম্বরের হবে এবং এটা কিন্তু টোটালি OMR বেসড, অর্থাৎ আপনার ওখানে মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে আপনার বিষয়ের উপর। সে আপনার বাংলা হতে পারে, ইংরাজি হতে পারে, ভূগোল হতে পারে, বা হিস্ট্রি হতে পারে, যে কোনো সাবজেক্ট হতে পারে। সেই অনুযায়ী আপনার বিষয়ের উপর বেস করে 25 নাম্বার OMR বেসড পরীক্ষা হবে। ইন্টারভিউ হবে 15 নাম্বার। আপনার যে টোটাল যে ওরাল ইন্টারভিউ বলা হচ্ছে, ওরাল ইন্টারভিউ হবে 15 নাম্বার। লেকচার ডেমনস্ট্রেশন 5 নাম্বার, আর হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার। এক্সপিরিয়েন্স বলতে এখানে যদি কেউ শিক্ষকতার চাকরি করেন বা প্যারা টিচার থাকেন, বা কেউ মানে অন্য কোনো সরকারি চাকরি করেন, শিক্ষকতার চাকরি, সেক্ষেত্রে প্রতি বছরের জন্য তাকে 1 নম্বর করে এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া হবে, টোটাল 5 নম্বর। তাহলে টোটাল 100 নম্বরটা বুঝতে পারলেন কোনটা বলতে চাইলাম। 40, 25, 15, আর এখানে 5, 5, আর ওদিকে হচ্ছে একাডেমিকে 10, টোটাল হচ্ছে 100 নম্বর।
টেট পরীক্ষা হবে 150 নম্বরের, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। টেট পরীক্ষা হবে 150 নম্বরের। টোটাল 5টি বিষয়ের উপর টেট পরীক্ষা হবে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন, নতুন করে বলার কিছু নেই, তবুও বলে দিচ্ছি। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, বাংলা, ইংরাজি, অঙ্ক এবং হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স প্রত্যেকটা সাবজেক্টের জন্য 30 নম্বর করে ধার্য থাকবে। টোটাল 150 নম্বরের টেট পরীক্ষা হবে। টেট পাস করলে বিষয়ভিত্তিক পরীক্ষা দিতে হবে। টেটে যত পাবেন তার উপর ওয়েটেজ ধরা হবে, আমি যেটা বললাম কিছুক্ষণ আগে এটা বলেছি। এবারে হচ্ছে সাবজেক্ট পরীক্ষায় বসার জন্য গ্র্যাজুয়েশনে কমপক্ষে 300 নম্বর আপনাকে কিন্তু পড়তে হবে। মানে আপনি যদি গ্র্যাজুয়েশনে ধরুন আপনি বাংলা পড়েছেন এবং সেক্ষেত্রে যদি আপনি 300 নম্বরের কম পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষায় পাস মানে বসতে পারবেন না। এবারে কারা কারা আবেদন করতে পারবেন, মানে কোন কোন যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন, এটা বিশেষ করে যারা বিএড আছে তারা তো আবেদন করতে পারবেনই, কিন্তু যাদের ডিএলএড আছে, যারা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ যারা প্রাথমিকে শিক্ষকতার জন্য যারা ডিএলএড করেছেন, তারাও কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু তাকে কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড থাকলে কিন্তু তিনি বসতে পারবেন না, তাকে কিন্তু গ্র্যাজুয়েশন এবং তার ডিএলএড যোগ্যতা যদি থাকে তাহলে কিন্তু তিনি এই পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবেন। এবারে দেখা যাক যে এই 9, 10, 11, 12 যে পরীক্ষা, যেটা খুব শীঘ্রই হবে, আমরা জানি প্রত্যেকের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা হবে। তারপরে এই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হওয়ার পর সরকার কত দ্রুত এই আপার প্রাইমারির বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং কত শূন্য পদ দেয় সেটা আমাদের নজরে থাকবে। দেখা যাক কতদূর কী হয়। সকলে ভালো থাকবেন। আজ